আমি আসবো শুরুতে। সুদীপ্তবাবু, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো শাসক দলের পক্ষেই বলেন, কি মনে হচ্ছে এই পুলিশ আদৌ কাউকে অ্যারেস্ট করতে পারবে, এলাকায় শান্তি ফেরাতে পারবে? আজকে সরস্বতী পুজোর দিন, সন্দেশখালীতে সরস্বতী পুজো হয়নি একাধিক জায়গায়, বাচ্চারা অঞ্জলি দিতে পারেনি, তারা ভয়ে রয়েছেন এখনো পর্যন্ত। রাত্রিবেলা তারা ভয়ে রয়েছে, শাঁখ বাজিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িকে অ্যালার্ট করা হচ্ছে। এটা কোন পরিবেশ? এটা তো কোনো সিনেমার গল্প নয়, বাস্তব হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। পুলিশ কি করবে? কতটা আপনি আশা রাখছেন পুলিশ নিয়ে? দেখুন, আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর আজকে একটা সারা বাংলায় সেই জুড়ে পুজো হচ্ছে এবং আজকে বাচ্চারা বিদ্যা বুদ্ধির দেবী থেকে তাদের শুভকামনা আশা করছে, তারা এই সকাল দিয়ে অঞ্জলি দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে সত্যটা সবার সামনে তুলে ধরাটা আমার মনে হয় খুব প্রয়োজন। আপনি একজন সাংবাদিক, আপনার সামনে আমি অনেকগুলো অ্যাঙ্গেল কথাগুলো বলবো, যেগুলো আপনি নিজে ভেবে একটু চিন্তা করে দেখবেন যে এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে বা কতটা মিথ্যে আছে। আমার কথা, এখানে দীর্ঘকালীন আমরা দেখছি যে এই ভদ্রমহিলারা বলছে যে এই ঘটনাগুলো ঘটছে দীর্ঘকাল ধরে নাকি ঘটে আসছে, 10 বছর ধরে ঘটেছে। আমাকে বলতে দিন, 10 বছর ধরে ঘটেছে। আমি যেটুকুনি মিডিয়া থেকে দেখলাম 10, 13, 15 যাই হোক। তো আমার কথা হচ্ছে, ওর আগে তো বিরোধী সব দল ওখানে প্রার্থী দিয়েছে, বিধানসভায় প্রার্থী দিয়েছে, পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে, ওখানে মিটিং মিছিল করেছে। আপনি বলুন, আজকে এত 10-12 বছর ধরে বিরোধী দলের একটা পর্যন্ত কোথাও আমরা শুনেছি এরম ধরনের অভিযোগ কোনো বিরোধী নেতা করেছে? বিধানসভায় করেছে না, রাজ্যসভায় করেছে না, লোকসভায় করেছে না, রাস্তায় করেছে না, কোনো মিটিংয়ে করেছে? তাহলে ওখানে কি বিরোধীদের কোনো কন্ট্যাক্ট নেই, কোনো যোগাযোগ নেই ওখানকার মানুষের সাথে? তাহলে হঠাৎ করে এই যে এত ঘটনা, যে এই যে এরকম একটা অভিযোগ উঠে এসছে, বিশেষ করে নারী নির্যাতন, যেটা আজকে কেন্দ্র মহিলা কমিশন গেছিল, তারা বলেছে এরকম ধরনের কোনো কমপ্লেন তারা পায়নি। দাঁড়ান, আমি একটা বলে দিই। আগে হচ্ছে যে আমার কথা হচ্ছে এরকম ধরনের একটা অভিযোগ এতদিন চাপা আছে, তাহলে বিরোধীরা ওখানে কি করছিল? বিরোধীরা কেন অভিযোগ তোলেনি? না, বিরোধীরাও রাতে 60 করে ওই লোকাল নেতাদের সাথে ওই 12টার মিটিংয়ে যেত। আমাকে সেটা জানতে হবে তো। শুভেন্দু বাবু 2020 ডিসেম্বর উনি ট্রান্সফার হয়েছেন বিজেপি। এতদিন ধরে শুনুন না, আমি বুঝলাম আপনার যুক্তি, বুঝলাম। শুনুন না, আপনার যুক্তি, আচ্ছা আমি বুঝলাম আপনার যুক্তি, আপনার যুক্তি বুঝলাম। এক সেকেন্ড ছত্রপতি, এক সেকেন্ড, সব ঘটনা ঘটে গেল। এক সেকেন্ড আমি বুঝলাম। ঘটনা হলে একটা রাজনৈতিক দীর্ঘদিন ধরে দল সেটা না জানা থাকে কি করে? আরে বড় কষ্ট, বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না। শুনুন না, যা হয়েছে হয়েছে, পোস্টমর্টম করার দরকার নেই। একটা পরিষ্কার বলুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, হঠাৎ করে এটা পয়সা দিয়ে এরকম ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আর তাহলে বিরোধী দল শুনুন যে তারা সম্পূর্ণ, আপনি এখানে বসে বলছেন এগুলো পয়সা দিয়ে, এগুলো পয়সা দিয়ে। তারা এই বিরোধী দল যদি এগুলো করতো তাহলে মানুষ বিরোধীদেরকে ক্ষমতা দিয়ে ভোটে আনতো। সরকার বিরোধীদের হয় না, সরকার বিরোধীদের হয় না, সরকার শাসকের হয়, সরকার শাসকের হয়। এখন কি করছেন? এখন কি করছেন? এখন কি করছেন? এখন কি করছেন? আপনি বলছেন পয়সা দিয়ে, আপনি বলছেন পয়সা দিয়ে এগুলো হচ্ছে। আপনি বাংলার মা বোনদের অসম্মান করবেন, আপনাকে বলতে দিতে হবে। পর্যন্ত কোন মিটিং মিছিল বিধানসভা থেকে শুরু করে বিরোধীদের উপর এত দরদ আপনাদের, এত দরদ, এত দরদ, এত দরদ বিরোধীদের উপর। কিছু জানে না, তা বিরোধীরা তো কিছু করতে গিয়েছিল, মূর্তি হাতটা ভেঙে দিলেন কেন? আমাদের কাছে তো এত যখন না বিরোধীদের প্রতি এত যখন দরদ, তাহলে বিরোধী আজকে গেছিল সরস্বতী পুজো করতে, সরস্বতী ঠাকুরের হাত ভেঙে দিয়েছে আপনারা, আপনারা ভেঙে দিয়েছেন, আপনারা না, বিরোধীরা এর মধ্যে কতটা জড়িয়ে আছে এটা তো বাংলার মানুষের জানা উচিত। সরকার অবিলম্বে এই রাজ্যে শাসন চাই, রাষ্ট্রপতি শাসন। মনে হয় না পুলিশ কিছু হবে? এটা যদি সাইকোলজি হয়, যদি এটা সাইকোলজি হয়, এই রাজ্যের পুলিশ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি আসছি, দায়িত্ব বর্তায় বাবা, বাংলার মানুষের সামনে সত্যতা তুলে দেয়। অসাধারণ, সত্যতা উজো দারুণ। বছর বছর বাচ্চাকে ভোলানো লালিপপের মতো, বাচ্চাকে ভোলানো লজেন্স জানতো না, বিরোধীরা বলেনি, তাই সরকার চক্ষু একটা বিরোধীরা আজকে বলছে এখন করুন না, এখন করুন। উনি বিজেপিতে জয়েন করে, তারপর থেকে এতগুলো 3 বছর ধরে তিনি জানতেন না ওখানে কি হয়েছে? তুমি একবারে করে মুখ থেকে তার বেরিয়েছে এই ধরনের কথা। বেশ, থেমে যান, এবার থেমে যান। শত্রুপাদি,
প্রথমত না, বিরোধীরা করেনি বলে তাই সরকার কিছু করতে পারেনি। এত সম্মান আজকে আপনি বলেছেন, আমি কিন্তু অডিও ডাউন করে দেবো, আপনি বলেছেন সবাই শুনেছে, বিরোধীরা আজকে পুজো করতে গেল সামান্য সরস্বতী পুজো, এই সরকারের নির্দেশে এই পুলিশ এমন টানা হেঁচড়া করলো সরস্বতী ঠাকুরের হাত ভেঙে গেল। এই সরকার কিসের সরকার? কাদের সরকার? কাদের প্রশ্রয় দেয়? কাদের তোষণ করে? কাদেরকে ব্যাকসিটে ফেলার চেষ্টা করছে? কাদের ক্ষতি করছে? কিসের কি বলছেন আপনারা? নারী বিদ্বেষী সরকার হয়ে গেছেন আপনারা। মেয়েদের ভালো, মেয়েদের উন্নয়ন, মেয়েদের সম্মান কিচ্ছু দিতে পারছেন না। আমি আসবো শত্রুপাদি। আমি জানি না সুদীপ্ত বাবুর পার্সোনাল লাইফ নিয়ে, আমি জেনারেলি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা বলি না, কিন্তু আজকে উনি যে ধরনের স্টেটমেন্ট করে, ইরেসপেক্টিভ অফ পার্টি, ওনার বাড়িতে কে ফিমেল মেম্বার আছে আমি জানি না, তবে আমাদের মাননীয় রাজ্য সভাপতি আজকে অসুস্থ, এতটাই অসুস্থ, তোমার স্টুডিও ঢোকার আগে স্বর্ণালী আমি শুনলাম ওনাকে সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হচ্ছে। উনি গতকাল স্টেটমেন্ট করেছেন যে আমার বাড়িতে ওনার ছোট ছোট দুটো মেয়ে আছে, স্কুল যায় তারা, এবং তারা অপেক্ষা করেছিল যে তাদের বাবা বাড়িতে গিয়ে সরস্বতী পুজো করবে, বালুরঘাটে তাদের বাড়িতে গিয়ে সরস্বতী পুজো করবে। মাননীয় রাজ্য সভাপতি স্টেটমেন্ট দিচ্ছেন গতকাল যে আমি আমার দুটো সরস্বতীকে দেখব, নাকি সন্দেশখালী যে সরস্বতীদের সম্মান নেই তারাও তো আমারই সরস্বতী। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে অপোজিশন, এবং যে অপোজিশনকে 2,80,00,000 মানুষ ভোট দিয়ে এনেছে, এদের দয়ায় আমরা আসিনি। সেই জন্য আমরা এক সেকেন্ড আপনার সঙ্গে আমি কোনো কথা বলিনি, সুদীপ্ত বাবু, আমি আপনার সঙ্গে কোনো কথা বলিনি, চুপচাপ শুনুন, প্লিজ চুপচাপ শুনুন। আপনাদের বিন্দু মাত্র কোনো সম্মানের সম্মানে আপনাদের এই টুকু সুদীপ্ত বাবু স্বর্ণালী ওকে মিউট না করো, আমি উঠে চলে যাব, স্বর্ণালী ওকে মিউট করো। জানতাম না আজকে 13 বছর ধরে যে শুভেন্দু বাবু তো তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, ওনার কাছ থেকে কথা বলা হয়ে গেছে, আপনার কথা বলা হয়ে গেছে, ননসেন্স বলা। আপনি 13 বছর ধরে 13 বছর ধরে এই যে মহিলারা, তারা গ্রামের মেয়েরা, তারা আমি জানি না তাদের শিক্ষা। শুনুন, আমি একটু ইন্টারাপ্ট করছি। সুদীপ্ত বাবু, আপনি না আপনার স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ির যারা মহিলা আছে তাদেরকে নিয়ে সন্দেশখালীতে এক মাস কাটিয়ে আসুন। কি সেটা তদন্ত করা উচিত তো না? হঠাৎ করে জিনিসটা ঘটেছে, পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে চলছে, 13 বছর ধরে এই মেয়েদের, এটা প্রান্তিক মেয়েরা, এদের লাগলো কথা বলতে, ওরা কিন্তু প্রথমেই বলছে যে ওরা শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গকে দেখে ভয় পেত, এবং তারা নিঃশব্দে এই অত্যাচার সহ্য করেছে। তার কারণ তারা স্পেসিফিক্যালি বলেছে তাদের বাড়ির ছেলেদের, স্বামীকে, সন্তানদের, শ্বশুরকে, বাবাকে ধরে মারধর করা হতো, এদের দোকান ভাঙা হতো, এদের বাড়ি ভাঙা হতো। সেই জন্য তারা চুপচাপ মাথার কাপড় যতটা সম্ভব নিজের লজ্জা, শরম, সম্ভ্রম ঢেকে তারা ওইখানে গিয়ে তৃণমূলের নেতাদের নোংরাভাবে মনোরঞ্জন করেছে। এখন স্পেসিফিক্যালি আমি জানি না, ওরা এর থেকে বেশি বলতে আজও বলতে পারছে না।